إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা মসজিদে আসার বসার সুযোগটুকু দান করে দিয়েছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্যারা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। প্যারে হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমে সূরাতুর রূম এর 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আমরা আল্লাহকে কিভাবে চিনব? আল্লাহর যদি নিদর্শন না জানি, আলামত না জানি, আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে বুঝতে আমাদের সহযোগিতা করবে আল্লাহর নিদর্শনগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রূমের 3 নম্বর রুকু 20 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অমিন আয়াতিহি, আমার অসংখ্য গণিত নিদর্শনগুলোর মধ্য থেকে এটা একটা নিদর্শন যে আন খালাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন তুরাবিন, মাটির থেকে, সুম্মা অতঃপর ইজা আনতুম, আমি তোমাদেরকে, এখন তোমরা মানুষ, সুম্মা আনতুম বাশারুন, এখন তোমরা মানুষ, তানতাশিরুন, পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে সরাসরি আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এর নিদর্শন আছে অসংখ্য নিদর্শন, একটা দুইটা নিদর্শন না, আল্লাহর নিদর্শন অসংখ্য অগণিত। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদের প্রতি একটা দুইটা না, অসংখ্য নিয়ামত। যা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের ব্যাপারে কুরআনুল কারীম ফুরকানুল মাজিদের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নিয়ামতকে এক একটা করে গণনা করতে থাকো, তোমাদের গণনা একদিন
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোনদিন চন্দ্র সূর্যের আগে যায় না, সূর্য এবং চন্দ্রের আগে যায় না, আমার হুকুম অনুযায়ী তারা ধারাবাহিকভাবে চলতে থাকে। এই চন্দ্র এবং সূর্য যে ধারাবাহিক আল্লাহর একটা মাত্র অর্ডার পেয়ে চলে থাকে। কোনদিন হরতাল দেয় না রব্বুল আলামিন আজকে আমি চলবো না। চন্দ্র কোনদিন হরতাল দেয় না রব্বুল আলামিন আমি আজকে রাতের বেলায় উঠতে পারবো না। সূর্য কোনদিন সকাল বেলা বলে না রব্বুল আলামিন উঠতে পারবো না। আল্লাহ মাত্র একটা হুকুম দিয়েছেন, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যটা প্রতিনিয়ত প্রতি সময় ঠিক টাইমে উঠে ঠিক টাইমে বসতে যায় আল্লাহর হুকুম অনুযায়ী। কোনদিন আল্লাহর সাথে নাফরমানি করে না, তার রবের সাথে কোনদিন গাদ্দারি করে না, তার সৃষ্টিকর্তার সাথে কোনদিন গাদ্দারি করে না। কিন্তু একমাত্র মানুষই একটা প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমার জন্য সব কিছু সৃষ্টি করলাম, কিন্তু আমি ন্যাচারালি বুঝতে পারলাম তুমি আমার সাথে সবচেয়ে বেশি গাদ্দারি করো। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আমার নিদর্শনগুলোর মধ্যে অসংখ্য গণিত নিদর্শন। এগুলার মধ্যে থেকে আরেকটা নিদর্শন হলো আমি তোমাদের কাছ থেকেই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে মিল মহব্বত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। এটা হলো আমার নিদর্শন। হে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, হে চিন্তাশীল মানুষগুলা, হে বিবেকবান মানুষগুলা, তোমরা একটু চিন্তা করো কিভাবে এক এলাকার পুরুষ আরেক এলাকার নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, উভয়ের মধ্যে প্রেম প্রীতি সৃষ্টি হয়, মিল মহব্বত সৃষ্টি হয়, উভয়ের সাংসারিক জীবন হয়, উভয়ের যে একটা দাম্পত্য জীবন শুরু হয়, এই যে প্রেম প্রীতি মহব্বত আমি রব্বুল আলামিন সৃষ্টি করে দিলাম। তোমরা একটু চিন্তা করো, গবেষণা করো। এটা হলো আমার অসংখ্য গণিত নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাকে আল্লাহ বলছেন? সবাইকে বলেন। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা করে
তাদেরকে বলছি পৃথিবীতে আমার অসংখ্য গণিত নিদর্শন আছে আমি রব্বুল আলামিনের, এই নিদর্শনগুলোর মধ্যে থেকে এটা একটা নিদর্শন। তোমরা একটু চিন্তা করে দেখো যে এটা কিভাবে রব্বুল আলামিন মহব্বতটা সৃষ্টি করে দেয়। তারপর রব্বুল আলামিনের আমার 3 নাম্বার নিদর্শন হলো ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি। ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আর তোমাদেরকে ভিন্নতা দিয়েছি, ভাষায় ভিন্নতা, রঙের ভিন্নতা দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামত হলো আমি আসমান জমিন সৃষ্টি করেছি, আর আসমান জমিনের ভিতরে তোমাদেরকে পৃথিবী নামক গ্রহের মধ্যে বসবাস করার উপযুক্ত স্থান দিয়েছি। আর এইখানে যখন তোমাদেরকে পাঠাইছি ভাষায় ভিন্নতা দিয়েছি এবং রঙেও ভিন্নতা দিয়েছি। যেটা বলেন সুবহানাল্লাহ। ভাষায় ভিন্নতা, রঙের ভিন্নতা। বলেন তো একজনের রঙের সাথে কি আরেকজনের, একজনের ঢঙ্গের সাথে কি গঠনের সাথে কি আরেকজনের রঙের গঠনের মিল হয়? মিল হয় না। আল্লাহ বলেন আলসিনাতুকুম, আমার অসংখ্য গণিত নিয়ামতের মধ্য থেকে একটা নিদর্শন হলো আমি তোমাদের ভাষায় ভিন্নতা দিয়েছি। বাংলাদেশের মানুষ বাংলাতে কথা বলে, আপনি হিন্দুস্তানে যান হিন্দিতে কথা বলে, আপনি পাকিস্তানে যান পাকিস্তানের মানুষ উর্দুতে কথা বলে, আপনি যখন স্পেনে যাবেন স্প্যানিশ ভাষায় কথা বলে, আপনি যখন যাবেন সৌদি আরবে আরবের মানুষ আরবিতে কথা বলে, আপনি যখন ইংল্যান্ডে যাবেন সেখানে ইংলিশে কথা বলে। পৃথিবীতে প্রায় 4000-এর উপরে ভাষা আছে। সুবহানাল্লাহ। এই যে ভাষার ভিন্নতা আল্লাহ দিলেন, মানুষ 4000 ভাষায় কথা বলে। এই 4000 ভাষার কথাটা কি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক করে দিয়েছেন না ভিন্ন করে সৃষ্টি করে দিয়েছেন? ভিন্ন করে দিয়েছেন। কত ভিন্ন! বর্তমান ভাষা বিজ্ঞানী যারা ভাষা নিয়ে গবেষণা করে তারা বলছে এই পৃথিবীতে প্রায় 4500-এর উপরে ভাষা রয়েছে। কত? 4500। আমরা তো বাংলা জানি, উর্দু জানি, আরবি জানি, ফার্সি জানি, ইংলিশ জানি, ওই 5-7টা 10টা ভাষা জানি। কিন্তু ভাষা বিজ্ঞানী যারা তারা বলেন না, শুধু ভারতের মধ্যে ওই 250-এর উপরে ভাষা আছে। শুধু ইন্ডিয়ার মধ্যেই 250-এর উপরে ভাষা চলে তার দেশের মধ্যে। রাষ্ট্রীয় ভাষা একটা থাকে, জাতীয় ভাষা। তো সারা পৃথিবীতে এই যে মানুষ, এই এতগুলা মানুষ 4500-এর উপরে ভাষায় কথা বলে, 4500-এর উপরে ভাষায় যে যে ধর্মেরই হোক সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। এই সমস্ত মানুষের ভাষার ডাককে আল্লাহ শুনেননি না শুনেন না? বুঝেন কি বুঝেন না? বুঝেন। তিনি হলেন আল্লাহ। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমাকে বুঝতে চাও, তোমরা আমাকে গবেষণা করতে চাও, আমি রব্বুল আলামিনকে জানতে চাও, বুঝতে চাও। যদি বুঝতে চাও, জানতে চাও, চিনতে চাও, মানতে চাও, তাহলে শুনে রেখো আমি রব্বুল আলামিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করে দিয়েছি। এর ভিতরে তোমরা মানুষকে সৃষ্টি করেছি, এখানে বসবাস করবে। আর এই মানুষের মধ্যে আমি ভিন্নতা দিয়েছি। একটা হলো ভাষার ভিন্নতা, আর একটা হলো রঙের ভিন্নতা। এই দুই ভিন্নতা দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। হে আলেম সম্প্রদায়, হে জ্ঞানী সম্প্রদায়, তোমরা আমার এই নিদর্শনটার একটু গবেষণা করো, একটু চিন্তা করো। চিন্তা করে তোমরা বুঝো আমি সারা পৃথিবীতে যেহেতু অসংখ্য গণিত মানুষ সৃষ্টি করলাম, কারো ভাষা এক দেই নাই। বাংলাদেশের মানুষের ভাষা একটা, পাকিস্তানের মানুষের ভাষা একটা, আরবের মানুষের ভাষা আরেকটা, ইংল্যান্ডের মানুষের ভাষা আরেকটা, স্পেনের মানুষের ভাষা আরেকটা। এই যে ভাষার ভিন্নতা আমি রব্বুল আলামিন সৃষ্টি করে দিলাম, এটা হলো আমি রব্বুল আলামিনকে চিনার একটা মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি কোনো মানুষ দেয়া দিছে? জাতিসংঘ দিছে? সারা পৃথিবীর নেতৃত্ব দেয় জাতিসংঘ। কোনো সমস্যা হলে সেখানে সমাধান করে জাতিসংঘ। জাতিসংঘ বলে না যে সারা পৃথিবী বাংলা ভাষায় চলতে হবে। জাতিসংঘ কোনোদিন বলে না সারা পৃথিবী ইংলিশ ভাষায় চলতে হবে, সবাই ইংলিশে কথা বলতে হবে। এটা আইন করে পারবেও না, করবেও না। কিন্তু আল্লাহ বলেন মানুষ তোমরা আমার নিদর্শন চিনতে চাও, আমি রবকে বুঝতে চাও, আমি রবকে বুঝতে চাও, জানতে চাও, তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো, সেটা হলো আমি যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করলাম, এই মানুষদেরকে আমি ভাষার ভিন্নতা দিয়ে সৃষ্টি করেছি, রঙের ভিন্নতা দিয়েও সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রঙের ভিন্নতা, আপনি ইউরোপিয়ান মানুষ দেখবেন সব সাদা চামড়া,
আবার কিছু মানুষ আছে নাইজেরিয়ান আফ্রিকার দেশের মানুষ, সব কৃষ্ণাঙ্গ, সব কালা চামড়ার মানুষ। আবার ভারত উপদেশের মানুষ দেখবেন সাদাও আছে, লালও আছে, আবার কালো আছে, মিলেও আছে। কি ভিন্নতা মানুষের রং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে চিনতে চাও, বুঝতে চাও, আমার নিদর্শন জানতে চাও, তাহলে জেনে রেখো আলওয়ানিকুম, তোমাদের যে রঙের ভিন্নতা দিলাম, কেউ কালো রঙের, কেউ সাদা রঙের, কেউ লাল রঙের, কেউ বাদামি রঙের, এই যে আমি রঙের ভিন্নতা দিলাম, এটা দিয়েও তোমরা হে মানুষ আমি রব্বুল আলামিনকে চিনতে পারো, জানতে পারো, বুঝতে পারো। কেউ যদি আল্লাহকে বুঝতে চায় তাহলে এইটা গবেষণা করলো, সে বুঝবে যে এই পৃথিবীতে এত হাজার হাজার কোটি কোটি মানুষ বসবাস করে, কেউ রঙের গঠনের বাসা এক হয় না। এই ভিন্নতা একমাত্র ইখতিলাফ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এটা কোনো ব্যক্তি, কোনো মানুষ এটা সৃষ্টি করে নাই। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার ওয়া ইবতিগাউকুম মিন ফাদলিহি। আল্লাহ বলেন, আমার অসংখ্য গণিত নিয়ামতের মধ্য থেকে, নিদর্শনের মধ্য থেকে আরেকটা নিদর্শন হলো মানামুকুম বিল্লাইল, রাতের বেলা আমি তোমাদেরকে ঘুম দেই, ওয়ান নাহারি, আর দিনের বেলা রাত এবং দিন সৃষ্টি করেছি। রাতটাকে তোমাদের জন্য ঘুমের জন্য, মানামিকুম, নাওমনের জন্য হলো মানামিকুম, রাতের বেলায় তোমাদের জন্য ঘুমের জন্য, আর দিনটা হলো আইবিতাগাহু মিন ফাদলিহি, আমার অনুগ্রহ তালাশের জন্য। অনুগ্রহ বলতে তোমরা যে জীবন চলবে, এই জীবনের রিজিক, জীবন উপকরণ চালানোর জন্য দিনটাকে সৃষ্টি করেছি, আর রাতটাকে সৃষ্টি করেছি তোমাদের ঘুমের জন্য। সুবহানাল্লাহ। এই যে একটা ভিন্নতা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা হলো আল্লাহর নিদর্শনের, অসংখ্য গণিত নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন। এই জিনিসটাকেও যদি কেউ গবেষণা করে, বুঝতে চায়, জানতে চায়, এটা গবেষণা করেও সে আল্লাহকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সে বুঝতে পারবে যে আল্লাহকে তার ক্ষমতা কতটুকু, পাওয়ার কতটুকু, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে সৃষ্টি করলেন, দিনকে সৃষ্টি করলেন, দিনের কি কি উপকারিতা আছে, রাতের কি কি উপকারিতা আছে, এটা যদি একটু চিন্তা করে তাহলে সে বুঝতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আল্লাহ আমাদের জন্য ঘুমের জন্য রাত সৃষ্টি করছেন, আর কাজের জন্য দিন সৃষ্টি করছেন। কি বলছেন আল্লাহ? মানামুকুম বিল্লাইল, রাতটাকে আমি তোমাদের জন্য সৃষ্টি করলাম ঘুমাইতা, আর দিনটাকে সৃষ্টি করলাম জীবন উপকরণের জন্য। কিন্তু আমরা ব্যতিক্রম ঘটাইছি, আমরা এখন রাতের বেলায় পরিশ্রম করি, দিনের বেলায় ঘুমাই। এতে কিন্তু আমাদের উপকার হয় না, আমাদের ক্ষতি হয়। বলবেন কেমনে হুজুর, আমরা দিন রাত্রে হজাক থেকে দিনে ঘুমাই আমরা চলতেছি, সুন্দর হই, চলতেছেন, আপনার শরীরে যে কত এফেক্ট আইতেছে আপনি জানেন। যারা প্রতি রাত্রে উজাগরি করে তাদেরকে জিজ্ঞেস করবেন। কারণ রাতের যে ঘুমানোর জন্য যে উপযুক্ততা আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার দিয়ে মানুষের বডির সাথে অ্যাডজাস্ট করে দিয়েছেন, এটা দিনের বেলায় নাই। আর দিনের বেলায় সজাগ থাকার জন্য সূর্য দিয়া, আলো দিয়া মানুষদেরকে দিনের বেলা চলার জন্য যে একটা সুযোগ সুবিধা আল্লাহ তৈরি করে দিয়েছেন, এটা রাতের বেলায় নাই। হয়তো রাতেরটাকে আপনি দিন বানাইতেছেন, দিনকে আপনি রাত বানাইতেছেন, পরিশ্রম করতেছেন, কাজ করতেছেন, করতে গিয়া আপনি দিনের কাজ রাতে করতেছেন, আলো জ্বালিয়ে করতেছেন, ব্যক্তিগত আলো জ্বালিয়ে। কিন্তু আল্লাহ বলেন না, আমি রাতটা সৃষ্টি করছি তোমাদের ঘুমানোর জন্য অন্ধকার দিয়া, এটাতে অন্ধকারে খুব আরামের ঘুম হয়। বলেন তো অন্ধকারে ঘুম হয় না বর্ষার মধ্যে ঘুম হয়? আর যদি এখন যদি দরজা জানলা খুললে বলি কেন ঘুমাই দেখেন, অত সময় ঘুমাইবনি, ঘুম আসবো না, শান্তিও লাগতো না। কিন্তু রাতের বেলায় অন্ধকার আচ্ছন্ন যখন হইবে, এটা রাতটাকে আল্লাহ এসেই উপযুক্ত করে সৃষ্টি করেছেন, তখন আপনার ঘুম আসবে। এটা শরীরের সাথে অ্যাডজাস্ট হবে। কারণ রব সৃষ্টি করেছেন আপনার উপকারার্থে, অপকারার্থে না। তখন আমরা কি করেছি, রাতকে দিন বানাইতেছি, দিনকে রাত বানাইতেছি, মূলত আমাদের ক্ষতি হইতেছে, আমাদের লস হইতেছে, আমরা বুঝতেছি না। আমাদের যে লাভের জায়গা ক্ষতি হইতেছে, এটা আমরা বুঝতেছি না, আমরা বুঝি। বিজ্ঞানিকরা এখন বলে যে, এখন ডাক্তাররা এখন বলে যে সন্ধ্যার পর তারা এশার নামাজ পড়ে বেশি রাত্রে উজাগরি থাকবেন, এখন তাড়াতাড়ি ঘুমাই যাবেন, সকাল সকাল উঠবেন। আর আমাদের যুবকরা তো এখন এমন হয়ে গেছে যে সারা রাত ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব না চালাইলে আর তাদের রাইতই যায় না, ঘুমই হয় না। ফেসবুক চালাইতে চালাইতে ঘুমাই যায়, ইউটিউব চালাইতে চালাইতে ঘুমাই যায়,
কোন সময় আল্লাহ বিস্মিকা আমুতাহিয়া বলতো, এটা কি কোনো স্মরণ আছে? হিটার ধারে দিনা। কিন্তু আপনি যখন এই কথা বললেন, ঘুমাইলেন, আল্লাহুম্মা বিস্মিকা আমুতাহিয়া, কি বললেন আপনি? আপনি রব্বুল আলামিনকে বললেন, আল্লাহুম্মা, আয় আল্লাহ, বিইসমিকা, আপনার নামে আমি মরতেছি, আবার জীবিত হইব, এই আশা লইয়ে আমি মরতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনি যখন কইলিয়া ঘুমাইলেন যে আল্লাহ আপনার নামে আমি ঘুমাইতেছি, মানে মরতেছি, আমুতাহিয়া, মরতাছি, আবার আশা আছে যে জীবিত হইব, এই কথাটা বললা যখন আপনার আল্লাহর নাম নিয়ে ঘুমাইলেন, এই ঘুমের পর বিত্র আপনার মরণ হইলে আপনি শহীদি মর্যাদা লাভ করবেন, কারণ আপনি আল্লাহর নাম নিয়ে ঘুমাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এইভাবে ঘুমাইতেছি? আমাদের যুবকরা সবচেয়ে বিশেষ করে ঘুমাইতেছে এইভাবে, ফেসবুক চালাইতে চালাইতে ঘুমাইতেছে, ইউটিউব চালাইতে চালাইতে ঘুমাইতেছে, মেসেঞ্জার, টুইটার চালাইতে চালাইতে ঘুমাইতেছে। অনেকে আবার টিভি সাইরা দেখতে দেখতে, অনেক শিশু সন্তানরা ঘুমাইতেছে, অনেক মারাও টিভি দেখতে দেখতে ঘুমাই গেছে। বাজার থেকে রাত্রে 10টা 12টায় স্বামী আসছে, এখন আইসা দেখে টিভি চলতেছে, ডাকে মা ওঠে না, সন্তানও ওঠে না, টিভি কিন্তু ঠিকই চলতেছে। এই ধরনের ফ্যামিলিও আছে। সকালবেলা যখন বক্তব্যের সময় হয়, 7টা 7:30টার আগে বক্তব্য, ওই ঘরের ফ্যামিলির ছাত্ররা জীবনও আসবে না, আসতে পারবেও না। কিন্তু যেই ঘরের মা সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে, দাদি সকালবেলা উঠে, এই ঘরের চিনন লাগে না যেটা কোন ঘরের আয়। এই সন্তানটা আইলে বোঝা যায়, মা উঠছে হয়তো সকালবেলা, নাইলে দাদি উঠছে সকালবেলা, নাইলে বাপ উঠছে সকালবেলা। ওইটা সন্তানদেরকে ঘুম থেকে তুলে দিয়েছে। এই জন্য সবার আগে ফার্স্টে সে মসজিদও আইসা গেছে। কেন আসছে? ওই যে বাড়িতে সজাগ হয়েছে সকাল সকাল, এটা হলো ওইখানের আলামত, এখানে প্রকাশ হয়েছে। তা আল্লাহ বলেন, আমাকে যদি চিনতে চাও, বুঝতে চাও, আলামত আছে, আমার নিদর্শন আছে এই পৃথিবীতে, তোমরা এগুলা গবেষণা করো, এগুলাকে একটু চিন্তা করো। যদি তোমরা জ্ঞানী লোক হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় কিন্তু গ্রুপ উল্লেখ করে বলতেছেন। প্রথম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা যদি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল লোক হও, তাহলে চিন্তা কইরা দেখো এইটা নিদর্শনটা আসলে বিষয়টা কি। দ্বিতীয় আয়াতে বলছেন তোমরা যদি জ্ঞানী লোক হও, তাহলে এটার একটু চিন্তা কইরা দেখো। এবার তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, যদি তোমরা লিকাউমি ইয়াসমাউন, আমি যে নিদর্শনটা বললাম যে আমি রাতকে সৃষ্টি করেছি ঘুমের জন্য, দিনকে সৃষ্টি করেছি জীবিকা উপকরণ, জীবন পরিচালনার জন্য, রুজির জন্য, এটাকে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টা নিদর্শন বলার শেষে 3 দল মানুষদেরকে আল্লাহ বলছেন। প্রথম বলছেন চিন্তাশীলদেরকে, দ্বিতীয় বলছেন জ্ঞানীদেরকে, এরপরে আর এই গ্রুপ না বলে আল্লাহ বলছেন সবাই রে তোমরা একটু ইয়াসমাউন, তোমরা একটু শুনো, আমি যে কথাটা বলছি রব্বুল আলামিনের কথাটা একটু শুনো, ইয়াসমাউন। চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাউফাও ওয়া তামাআ ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআন ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা। চতুর্থ নম্বর আল্লাহ বলেন, আমার নিদর্শন অসম্ভব অগণিত, এর মধ্য থেকেই আরেকটা নিদর্শন হলো আমি তোমাদেরকে ইউরিকুমুল বারকা, আমি তোমাদেরকে বিদ্যুৎ বিজলি দেখাই। দেখবেন বৃষ্টির সময় হঠাৎ এমন আলো হয়, সব আলোকিত হয়ে যায়। আল্লাহ আমি তোমাদেরকে বিদ্যুৎ দেখাই, ইউরিকুমুল বারকা, আমি তোমাদেরকে বিদ্যুৎ দেখাই, খাউফান, ভয় সৃষ্টি হয়ে যায়, ওয়া তামান, আর এটার মধ্যে আবার আশাও সৃষ্টি হয়ে যায়। কারণ আশা হলো আলো দেখতেছি, এমন অন্ধকার, অন্ধকারের জন্য রাতে যখন বৃষ্টি হয়, কি অন্ধকার, বৃষ্টি হইতেছে কোনো কিছুই দেখি না, ভয় লাগতেছে। আবার যখন আলো হয়, যখন রাতের বেলায় বিজলি দেয়, আলো হয়, তখন আবার দেখি আলোকিত হয়। এই যে একটা আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম, এটা আমার নিদর্শন। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআন, আর আকাশ থেকে আমি রব্বুল আলামিন বৃষ্টি দান করি। ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা, তোমাদের জমিনটা চৈত্র মাসের এই আকাশের সূর্যের তাপে জমিনটা তোমাদের ফেটে যায়, চৌচির হয়ে যায়। অনেক জায়গাতে আছে গাছও জন্ম নেয় না, মারা যায়, এমন রুদ্র হয়, এমন খরা হয়, খরার বিদায় কোনো একটা গাছও জন্ম নিতে পারে না। আল্লাহ বলেন, আমি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি দেই, আর বৃষ্টি দিয়া সেই মৃত জমিনটাকে, যে জমিনটা পেটে চৌচির হয়ে গিয়েছিল, এই জমিনটা যেখানে এমন আছে আমাদের এলাকায়, যেমন যখন বার্ষা মাস আছে, বর্ষাকাল আসে, তখন জমির উপরে পানি থাকে 10 থেকে 8 হাত, 5 হাত, 7 হাত, এই জমি থাকে একদম কাদা। যখন কাতি মাস হয় তখনও কাদা থাকে। এই জমিনকে আমরা কাদা করে আবার কি করি, ধান ফলাই।
চৈত্র মাসে যখন আসে তখন এই জমিন আর খাদা থাকে না, এমন চৌচির হয় পেটে, এমন টনটনে হয় মাটি দিয়ে হাঁটাও যায় না। আবার যখন বর্ষাকাল আসে আবার এই মাটি নরম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জমিনটা সূর্যের আলোতে, সূর্যের তাপে জমিনটা পেটে চৌচির হয়ে যায়, এই জমিনটা হয়ে যায় মৃত জমিন, এখানে আর কোনো ফসল লাগাইলে ফলবে না, এমন একটা অবস্থা হয়ে যায়। আমি রব্বুল আলামিন সেই জমিনটাকে আকাশ থেকে বৃষ্টি দিয়া এই মৃত জমিনটাকে আবার জিন্দা করে দিয়ে জন্য বলেন সুবহানাল্লাহ। সেই মৃত জমিনটাকে জিন্দা করে দিই তোমাদের রিজিকের জন্য। আর ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াকিলুন, হে বুদ্ধ শক্তি সম্পন্ন আকেলবান মানুষরা, তোমরা একটু গবেষণা করো যে আমি বলছি যে এই যে বিজলি দিয়া তোমাদেরকে ডর লাগাই আবার আশাও দেই, আর আকাশ থেকে যে বৃষ্টি আমি নাজিল করি, মৃত্যু জমিনকে জিন্দা করি, এটা আমার নিদর্শন। আমাকে যদি বুঝতে চাও তাহলে এই তোমাদের জ্ঞান খাটাইয়া আকলবান মানুষরা তোমরা এগুলাকে একটু গবেষণা করে আমাকে বুঝো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে চিনতে, আল্লাহকে বুঝতে কি বহু কিছু লাগে? আল্লাহ জায়গায় জায়গায় নিদর্শন দিচ্ছেন, এর মধ্যে থেকে এটাও একটা নিদর্শন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি সুম্মা ইযা দাআকুম দাউতান মিনাল আরদ ইয আনতুম তাখরুজুন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ কথা ওয়ামিন আয়াতিহি, আমার অসংখ্য আয়াত থেকে নিদর্শন থেকে একটা নিদর্শন হলো আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি, আমি এই জমিনের উপর যে আসমানটাকে তাকুম অবস্থান করে দিলাম, এটা কিন্তু কোনো মাধ্যম ছাড়া, কোনো ফলা ছাড়া, ফিলিয়ার ছাড়া আমি রব্বুল আলামিন আকাশটাকে আর পৃথিবীটাকে একদম স্থির, এটা পৃথিবী লড়ে চড়ে না, আর আকাশটাকে একদম স্থির করে দিছি, এই আকাশেও একটু লড়াচড়া করে না। আমরা যখন ওয়াজ মাহফিল করে প্যান্ডেল বান্ধি, তখন যখন বাতাস হয় কি বলেন কাপড়ে লড়াচড়া করেনি, যদি তুফান হয় প্যান্ডেল বাইঙ্গা লইয়া যায়, নিয়ে যায় না? নিয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদের উপরে আসমানটাকে দিলাম ছাদ স্বরূপ, জমিনটাকে দিলাম তোমাদের জন্য বিছানা স্বরূপ, এই অবস্থায় সৃষ্টি করে দিয়া ছাদটাকে আমি নরম সরম বানাই নাই। মসজিদের ছাদ যদি আপনি এটার মধ্যে যদি সঠিকভাবে আপনি যদি বাইনটা না দিতেন, রডের পাতলা পাতলা দিতেন, ওদিন পরে ভেঙে যেত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ দিয়ে দিয়েছি তোমাদের উপরে, এই আকাশটাকে রব্বুল আলামিন বলেন আমি স্থির করে দিয়েছি, এটা বাতাস আসলে হেলে দুলে না। আর জমিনটাকে দিয়েছি, এটা তুফান আসলে হেলে দুলে না, এটা কোনো সময় নাড়াচাড়া করে না। এই জন্য আমি আকাশটাকে স্থির করে দিয়েছি, জমিনটাকে স্থির করে দিয়েছি, যেন তোমরা এর মধ্যে সুন্দরভাবে বসবাস করতে পারো। এটা হলো আমার অসংখ্য গণিত নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি আকাশ একটু নড়াচড়া করতো কি তাহলে সূর্য কি জায়গা থাকলো মনে করেন? আর জমিনে যদি একটু মাঝে মাঝে নাড়া দিত, আমাদের মাঝে মাঝে কিন্তু আমরা নাড়া দেয়, সিগন্যাল দেয়, ভূমিকম্প দেয় না নি? কি বলেন? আমাদের দেশের এই বিজ্ঞানীরা যখন ভূমিকম্প দেয় 7.0, তখন যখন বড় বড় বিল্ডিং বানায়, তখন বানায় কি জানেন? ওই যে পদ্মা সেতু বানাইছে, ভূমিকম্প যদি 10 ডিগ্রি রিক্টার স্কেলে পাওয়ার ক্ষমতা নিয়েও যদি কি হয় ভূমিকম্প হয়, তাহলে এটা ভাঙবে না। এমন মানে ক্ষমতা সম্পন্ন এমন জিনিস দেয়, এমন রোড দেয়, এমন ভাবে সুন্দরভাবে বিজ্ঞানীরা তাদের জ্ঞান যুক্তি দিয়া এভাবে বানাইছে। কিন্তু তাদের এই গবেষণা, তাদের যতটুকু লেখাপড়া করেছে, এটার মাধ্যমে এমনভাবে বানাইছে যেন সাধারণত ভূমিকম্প এটারে ভাঙে না। কি বলেন? আপনি যখন একটা 5তলা 10তলা বিল্ডিং বানাইবেন, এটা কি এমনিতে বানাই নেবেন? 2 হাত দিয়ে বানাই নিতেন? ফাইলিং করবেন যেন এটা সাধারণ ভূমিকম্প এটা নড়াচড়া না করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে যখন প্রথম সৃষ্টি করলেন, পৃথিবী নড়াচড়া করে, পৃথিবী কাঁপতে শুরু করে, কারণ পৃথিবীর নিচে হইল প্রাণী, প্রাণীর উপরে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে জায়গায় জায়গায় পেরেক স্বরূপ পাহাড় সৃষ্টি করে দিয়া পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে দিলেন। এখন আর পৃথিবী নড়াচড়া করে না, একদম স্টপ দাঁড়িয়ে রয়েছে। তা আল্লাহ বলেন আমাকে যদি চিনতে চাও তাহলে তোমরা এই পৃথিবীটাকে আর আসমানটাকে একটু গবেষণা করো। যদি তোমরা আসমানটাকে এবং পৃথিবীটাকে তোমরা একটু গবেষণা করো, কিভাবে আমি রব্বুল আলামিন পৃথিবীটাকে একদম স্থির করে রাখলাম আর আসমানটাকে বিনা ফলায় কিভাবে স্থির করে রাখলাম। একদিন আসমান নড়াচড়া করে না, একদিন জমিন নড়াচড়া করে না। যদি পৃথিবী
নড়াচড়া করতো, যদি জমিনটা নড়াচড়া করতো, তাহলে সবগুলা ভেঙ্গে তছনছ হয়ে যেত। আকাশ যদি নড়াচড়া করতো, সূর্য নক্ষত্র যা কিছু আমরা দেখি না দেখি উপরে, সব ভেঙ্গে আমাদের উপর করতো, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলেন না, এটা কোনদিন নড়াচড়া করবে না আমার হুকুম যখন আসবে। পরে আল্লাহ বলছেন তবে আমি এটারে সৃষ্টি করছি স্থির করে। আকাশও লড়ে না, পৃথিবীও লড়ে না। আমি যখন এটারে সৃষ্টি করছি স্থির করে, এটা নড়াচড়া করে না, তখন একদিন কিন্তু এই পৃথিবীটাকে এবং এই আকাশটাকে সুম্মাইজা দাউতুকুম দাওয়াতান, একদিন আমি এই পৃথিবীকে ডাক দিব, একদিন আমি এই আসমানকে ডাক দিব, তখন এই আসমান এবং এই জমিন আমার এক ডাকে, বেশি না, দাউতুকু দাওয়াতান, একটা ডাকে এই পৃথিবী তছনছ হয়ে যাবে, এই আকাশ তছনছ হয়ে যাবে, অর্থাৎ ভেঙে যাবে। সুবহানাল্লাহ। এখন আমাদের কি নিয়া এই পৃথিবী অত লুট নিয়া পৃথিবী চলতেছে, একদিনও নড়াচড়া করে না, আসমান একদিনও নড়াচড়া করে না, স্থির ভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন কিন্তু এই পৃথিবীটাকে, এই আকাশটাকে, এই জমিনটাকে আমি একদিন ডাক দেওয়াইব। যখন আমি ডাক মারবো আকাশটাকে, যখন আমি ডাক দিব এই পৃথিবীটাকে, তখন এই পৃথিবী এবং এই আকাশ কিন্তু আর তার নিজের জায়গার মধ্যে থাকবে না, সব ভেঙে চুরমার হয়ে যাবে। আর কি হবে? ইজা আনতুম তাখরুজুন, সব যারা মানুষ মৃত্যু হইয়া কবরের মধ্যে দাবিত ছিল, সবগুলা তাখরুজুন অটোমেটিক বের হয়ে আসবে, কেউ বের করে আনা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন শেষ করে দিচ্ছে, নবীজি যখন মক্কার মধ্যে দিনের দাওয়াত দিলেন এবং বললেন যে মৃত্যুর পরে আবার মানুষ জীবিত হবে, হাসরের ময়দানে উঠবে, তখন আবু জেহেলেরা, এর গোষ্ঠীরা তার লোকদেরকে বলল, আচ্ছা আমরা তো মরবো, মুহাম্মদে যে বলে মৃত্যুর পরে আবার জীবিত হইব, হাসরের ময়দানে তুলব, যেদিন হাসরের ময়দানে তুলবো না, উঠবার কথা তো সে বলে, এটা তো আমরা মানি না। এক কাজ করবা, দুনিয়াতে মানুষ ঘুমায় না? বলে হ্যাঁ ঘুমায়। যখন ঘুমায়, বান হইরা যখন ঘুমায়, তখন কেউ যখন আইসা তারা ডাকে, হে শুনে না। বান হইরা যখন ঘুমায়, তখন মানুষ যখন ডাকে, হে কি করে? শুনে না। ডাকে যাই, কেউ দেখো ডেকে যাই বইয়া, কারণ আসলে তো সে শুনতেছে। তা হাসরের ময়দানে মুহাম্মদ বলে আল্লাহ মানুষের ডাক্তার তুলবেন। তা আমরা ওই দিনে, আবু জেহেল বলতেছে আমার সাথী সঙ্গীরা, আল্লাহ যেদিন ডাকবেন ওই দিন আমরা বান হইরা ঘুমাই থাকবো। একদিন যখন বক্তব্য দিচ্ছে সমাজের মধ্যে, এর মধ্যে একজন জ্ঞানী আছে, তার নাম বলেন হেসাম। হেসাম হইতেছে, আচ্ছা আপনার কথা মানলাম ঠিকই, আমরা বান হইরে ঘুমাই থাকবো, উঠতাম না হাসরের ময়দানে। তার মুহাম্মদের আল্লাহ কুরআনে তো যেত জায়গার মধ্যে বলছেন তুলবেন, সব জায়গার মধ্যে বলছেন মাফুলের সিগা না, মারুফের সিগা না, মজহুলের সিগা। মজহুলের সিগা অর্থ যার কর্তা জানা নাই, আল্লাহ নিজে ঠান্ডা তুলবেন। বাংলাদেশ সহজ বাংলা ধরতো, এটা তো আরবি বুঝতো, এরা তো আরবি ভাষায় পণ্ডিত ছিল। তো হেসাম বললো আল্লাহ তো নিজে বলছেন তুলবেন, আমরা এমনি ডাক দিয়ে যাই থাকি না, বলছেন তুলবেন। হয়তো আজকে মিটিং গুলা শেষ, এখন তার কোনো উত্তর দিতে পারে না, আজকে মিটিং শেষ। পরের দিন আবার মিটিং করছে, ওটা বলতেছে তোমার প্রশ্নের উত্তর পাওয়া গেছে। পরের দিন মিটিং এ যখন বললো কি পাওয়া গেছে, আমি সারা রাত গবেষণা করছি, যখন মোহাম্মদের আল্লাহর হাসরের ময়দানে উঠার কথা বলবে, আমরা তো বান দিলে ঘুমাই থাকবো, সবাই কোনো কথা বলবে না, কোনো আওয়াজ করবে না, একদম একদম নীরবতায় থাকবে, যেন বুঝতেই পারে না আমরা এখানে আসছি বইলা। জোরে বলেন নাউযুবিল্লাহ। তখন মুগিরা তারা গেছে, হ্যাঁ কিন্তু জ্ঞানী ছিল, এরা তো আরবি ভাষা জ্ঞানী ছিল, কুরআন বুঝতো। সে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলছেন মানুষকে তুলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলছেন তোমরা আওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি মায়ের পেটের ভিতর থেকে বাচ্চা বের করে দেই, তোমরা বের করে আনো না। যখন মায়ের পেটের বাচ্চা 10 মাস 10 দিন হয়ে যাবে, এটা অপারেশন করে বের করে আনতে হবে না, আমি বের করে দেই। নুখরিজুকুম বাবে ইফআল থেকে, আল্লাহ বলেন তুখরাজুন, তোমরা বের হয়ে আসতে হবে না, আমি আল্লাহ টেনে টেনে বের করে আনবো। কে কোন জায়গায় দাফন হয়েছিল, কোন জায়গায় আসছিলে, কে কাউকে দাফন করা হয়েছে, কাউকে দাফন করা হয় নাই, যে যে অবস্থায় ছিল সেখান থেকে আমি রব্বুল আলামিন নিজে টেনে টেনে
ধরে ঘুমানি যাওয়ার সম্ভব হইব? আপনাকে যদি কেউ এসে ডাকে, জোরে ডাকলো, আপনি বান ধরে ঘুমাতে ফেললেন, সে চলে গেল। কিন্তু সেই লোক যদি দরজা বাইরে গিয়ে আপনার ঘুম থেকে ঠান্ডা তুলে, তখন কি আর ভালো লাগবে? কোনো সিস্টেম আছে? তো আল্লাহ বলেন, এই যে বান ধরে ঘুমাইলে হাসরের ময়দানে হবে না। আবু জেহেলের গোষ্ঠীরা বলতেছে, বান ধরে ঘুমাইবো, উঠতো না ডাকলে হাসরের ময়দানে। আমি রব্বুল আলামিন কুরআনে এমন এক শব্দ বলে দিয়েছি, তুখরাজুন, বান ধরে ঘুমাইলে কাজ হবে না। আমি রব্বুল আলামিন কালো ধরে টেনে টেনে তুলে আনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, হে মানুষ, আমার নিদর্শনের মধ্য থেকে অসংখ্য গণিত নিদর্শন, এর মধ্য থেকে একটা নিদর্শন হলো আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি স্থির করে, আর আমি যখন ডাক দিব এটাকে, তখন এটা সব ভেঙ্গে চুরমার হয়ে যাব। তখন আমি তোমাদেরকে বের করে আনবো, এনে হাসর ময়দান কায়েম করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু আলোচনা করলাম, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহর নিদর্শন বোঝার জন্য আমাদের জ্ঞান, আমাদের মস্তিষ্ক আরো বৃদ্ধি করে দেন। আমিন। আসসালামু